ওয়েলকাম টু মাই চ্যানেল ডি রয় ইনফো। আজকে আরেকটি চাকরির খবর আমি নিয়ে এসেছি। সেটা হলো রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জাতীয় আয়ুষ মিশনের অধীনে বেশ কিছু কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এবার কি কি পদে নেওয়া হবে সেটা বলে দিচ্ছি। পদের নাম যোগা প্রফেশনাল। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট এই শূন্য পদে আবেদন জানানোর জন্য প্রার্থীকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকার পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগা ইনস্ট্রাক্টর হিসাবে ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে। মাসিক বেতন এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে 28,000 টাকা বেতন দেওয়া হবে। এরপর পদের নাম ফার্মাসিস্ট, এটি হোমিওপ্যাথি ফার্মাসিস্ট। শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকার পাশাপাশি হোমিওপ্যাথি ফার্মেসি বিষয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীর কম্পিউটার অপারেটিং সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকতে হবে। এবার এর মাসিক বেতন হলো 20,000 টাকা। বয়সসীমা এই পদে আবেদনের ন্যূনতম বয়স 21 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর। এরপরের পদের নাম মাল্টিপারপাস ওয়ার্কার। শিক্ষাগত যোগ্যতা মাল্টিপারপাস ওয়ার্কারের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস সহ কমপক্ষে 1 বছরের কম্পিউটার অপারেটিং ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এদের মাসিক বেতন হবে 15,000 টাকা। আবেদনের পদ্ধতি এই পদ্ধতিতে আবেদন করার জন্য অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। অনলাইনে নথিভুক্ত করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং নির্দিষ্ট ওয়েবসাইটের অনলাইনে আবেদন পেজে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলির নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এবার দেখুন আবেদনের ফি। নির্দিষ্ট নিয়োগের জন্য সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের 50 টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আধার অথবা ভোটার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিক রঙিন ছবি ইত্যাদি। এবার নিয়োগের স্থান উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ, আবেদন করার অন্তিম তারিখ হলো 1 অক্টোবর। এবার আমি ডিটেল নোটিফিকেশনটা একবার যাচ্ছি। ডিটেল নোটিফিকেশনটা কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি। দেখুন, আপনারা ওয়েবসাইটে ঢুকে ডিটেল নোটিফিকেশনটা দেখে নেবেন, অনেকটা বড়। এই দেখুন, জেনারেল ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশন ফর দ্য অ্যাপ্লিক্যান্ট। যে স্টার্টিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন, এখানে অনলাইনে আবেদন করার জন্য আগে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। সেটা হচ্ছে wbhealth.gov.in এই ওয়েবসাইটে। এই যে আমি জুম করছি, দেখুন wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আগে নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শুরু হবে 12 সেপ্টেম্বর থেকে এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 24 সেপ্টেম্বর 2024। এবার লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফিজ অনলাইনে অ্যাপ্লিকেশন ফি সাবমিট করার লাস্ট ডেট হলো 27 সেপ্টেম্বর 2024 এবং ফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফি জমা করার পরে অনলাইন অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিশন করার লাস্ট ডেট হচ্ছে 1 অক্টোবর 2024। এবার দেখুন কী কী ডকুমেন্ট লাগবে, এসেনশিয়াল ডকুমেন্ট। দ্য ফলোয়িং আর একটা জিনিস, অনলাইনের পাশাপাশি এটা অফলাইনেও পাঠাতে হবে। এই যে আমি বলে দিচ্ছি,
Only online application uploaded in the recruitment portal of the state health website wbhealth.gov.in will be accepted. However, for the purpose of facilitating document verification, apart from online application, the candidates are also required to submit the hard copies of all attested photocopies of documents through speed post বা registered post addressed to the Chief Medical Officer of Health, উত্তর দিনাজপুর, কর্ণজোড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পিনকোড 733130 বাই 4 অক্টোবর 2024। অনলাইন আবেদন করার পাশাপাশি সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে এবং অনলাইনে আবেদনপত্রটি প্রিন্ট আউট নিয়ে সেটি স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর, কর্ণজোড়া, রায়গঞ্জ, পিনকোড 733130 এই ঠিকানায় 4 অক্টোবরের মধ্যে পাঠাতে হবে। দেখুন, দ্য এনভেলপ কন্টেনিং দ্য ডকুমেন্টস শুড পজিটিভলি বি সুপারস্ক্রিপ্টেড রিটেন অন দ্য টপ অফ দ্য ফ্রন্ট ফেস অফ দ্য এনভেলপ। এনভেলপের উপরে লেখা থাকতে হবে ডকুমেন্টস ফর রিকোয়ারমেন্ট ফর দ্য পোস্ট অফ, দিয়ে আপনার যে পোস্টার জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নামটা লিখবেন। আন্ডার NAM ডকুমেন্টস অফ ক্যান্ডিডেট reaching by speed post or registered post later than 4th October would not be considered for processing recruitment। 4 অক্টোবরের পরে যদি ডকুমেন্ট ওখানে পৌঁছায় তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে না। এবার দেখুন কি কি সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে, সেগুলো স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। সেটা হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস। যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট সংক্রান্ত মার্কশিট, শুধু সেটা না, মাধ্যমিক থেকে শুরু করে সেই পোস্ট সংক্রান্ত যা মার্কশিট আছে প্রত্যেকটা ইয়ারের মার্কশিট আপনাকে মার্কশিট এবং সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ, এজ প্রুফ সার্টিফিকেট লাইক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট, এটা ডেট অফ বার্থ হিসাবে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে দিতে হবে পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অথবা সার্টিফিকেট ফ্রম কাউন্সিলর অর প্রধানের থেকে নিতে হবে। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল হিসাবে, এর মধ্যে যে কোনো একটি দিতে হবে। কাস্ট সার্টিফিকেট, কাস্ট হলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, SC ST OBC সার্টিফিকেট। ফটোপ্রুফ আইডেন্টিটি কার্ড দিতে হবে, তার মধ্যে কি কি, পাসপোর্ট অর ভোটার আইডি কার্ড অর আধার কার্ড অর প্যান কার্ড। কপি অফ পেমেন্ট রিসিপ্ট অ্যাকনোলেজমেন্ট, আপনারা যে পেমেন্ট করেছেন, ফিসটা যে পেমেন্ট করবেন সেই পেমেন্ট রিসিপ্টের যে অ্যাকনোলেজমেন্টটা পাওয়া যাবে তার প্রিন্ট আউটটা দিতে হবে। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলেছে এখানে, কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে সেই অফিসিয়াল লেটার হেডে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। এবং সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এমপ্লয়ি নেম, নেম অফ পোস্ট, নেচার অফ ওয়ার্ক, পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট, মান্থলি স্যালারি অ্যান্ড সিগনেচার অফ দ্য এমপ্লয়ার উইথ ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো সার্টিফিকেটে থাকতে হবে। আর কি বলেছে, ইন কেস অফ পোস্ট হোয়ার এসেন্সিয়াল ক্রাইটেরিয়া ইনক্লুডস প্রফিসিয়েন্সি অ্যাডভান্স MS অফিস ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অফ মিনিমাম 6 মান্থ সার্টিফিকেট। আপনি যে পোস্টের জন্য কম্পিউটারের ক্রাইটেরিয়া আছে সেখানে আপনার কম্পিউটারের জন্য মিনিমাম 6 মান্থের সার্টিফিকেট একটি লাগবে। এবার বলছে আফটার সিগনেচার অফ ক্যান্ডিডেট। আচ্ছা, ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডাজ নট হ্যাভ দ্য সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফটোগ্রাফ আপলোডেড, দ্য অ্যাপ্লিকেশন ইজ লায়াবল টু বি ক্যান্সেলড। অনলাইন অ্যাপ্লিকেশনে যদি সিগনেচার বা ফটোগ্রাফ না থাকে, স্ক্যান করে না দেওয়া থাকে, তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। আফটার সাকসেসফুল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ ফর্ম, the candidate must download the
duly filled up application form and keep a printout ready for future reference. অনলাইন ফর্মটি আবেদন করার সাবমিট করার পরে সেটা একটি প্রিন্ট আউট আপনার কাছে রেখে দিতে হবে। তারপর বলেছে দ্য অ্যাপ্লিকেশন অফ অনলি দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাভ সেন্ট দেয়ার সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট থ্রু স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট উইল বি কনসিডার্ড ফর প্রসেসিং ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস। মানে যারা যারা অনলাইনে আবেদন করবে প্লাস তার ডকুমেন্টগুলো স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে পাঠাবে তাদেরই একমাত্র রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে তাদেরকেই একমাত্র নেওয়া হবে। আর অ্যাপ্লিকেশন ফিস তো নন রিফান্ডেবল ফিস 100 ফর জেনারেল ক্যান্ডিডেট এবং এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রে 50 রুপিস দিতে হবে। আর হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার ইজ টু বি রিটেন্ড বাই অল অ্যাপ্লিক্যান্ট ফর ফার্দার রেফারেন্স অ্যান্ড ইউজ। দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর দিনাজপুর ইজ নট লায়াবল টু গিভ এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার। আপনারা যখন অনলাইন রেজিস্ট্রেশন করবেন তখন রেজিস্ট্রেশন নাম্বারটি যত্ন করে লিখে রেখে দেবেন, কারণ ওটা হারিয়ে গেলে পরে ওটা আর পাওয়া যাবে না। তারপরে আছে যেগুলো অ্যাপ্লিকেশন ফর্ম ঠিকমতো ফিল আপ না হলে ওটা ক্যান্সেল হবে, এগুলো যেগুলো থাকে তাই আছে। আচ্ছা, আর বলছে কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি বাই ফার্স্ট ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অনলি উইল বি অ্যাকসেপ্টেড। আচ্ছা, এবার দেখুন কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট ভিজিট ওয়েবসাইটস wbhealth.gov.in স্টেট হেলথ ওয়েবসাইট এটা, এবং উত্তর দিনাজপুর .gov.in এটা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। এই দুটো ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন এবং এই ডিটেল নোটিফিকেশনটিও পেয়ে যাবেন। ধন্যবাদ, ভিডিওটি এখানেই শেষ করছি। আরও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের ভিডিওতে আমি এর রেজিস্ট্রেশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন প্রসেসটি আপনাদের দেখাবো।